ছোট মানুষ আপনার পানি খাবে না। ওরে আল্লাহ, আপনার কত ভাবেন, একদম ভিজে গেছে, শার্ট তো একদম ভিজে গেছে, এটা একদম ভিজে গেছে। চাচা কেমন আছেন? ভালো আছেন? বাসা কোথায়? সিরাজগঞ্জ। কোথায় থাকেন? মনিরামপুর। মনিরামপুর। ও আচ্ছা, এই পাটি বিক্রি করতেছেন কখন থেকে? সকালের থেকে। চাচার তো একদম ঘাম, একদম ঘাম, দেখাও, একদম ঘেমে নেয় একেকার। তো আপনি মানে কিভাবে, মানে এটার উপরই চলে আপনার? আপনার পরিবারের লোক কয়জন চাচা? 5-6 জন। আপনার উপর সবাই নির্ভরশীল? হ্যাঁ। দুপুরে খাবার খাইছেন? খাইছেন? চাচা এখন আপনার দেখি কেমন ভার, একটু আমি একটু দেখি। অনেক 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 ভার। অনেক ভার। আসেন আসেন, আমার সাথে একটু আসেন তো। ছেলে মানুষ কষ্ট করতে দিল না। চাচা হচ্ছেন কি, আপনি আমার সাথে একটু এখানে আসেন, আপনাকে আজ ভালো মন্দ কিছু খাওয়াই। যাই হোক, আপনার জীবন কেমন চলতেছে চাচা? তো আপনার জীবন কাহিনীটা একটু বলেন তো। এখন খারাপ হয়ে গেছে কিরকম বলেন তো। দোকান টোকান করতাম। জি, কি হয়েছিল? সেটাও নষ্ট হয়ে গেছে। পুরাই দিছিল বললেন না, একটু বলেন তো, বলেন বলেন দেখি, তুলে ধরবো, সমস্যা নেই, আমাকে একটু বলেন, একটু বলেন। অবস্থা ভালো না। আপনার কোনো সমস্যা নাই, আপনি বলেন, সমস্যা নাই। জি, এখানে একটু করি, হোল্ড করি। ভাই একটা ঠান্ডা পানি দেন তো। না না একটা জুস দেবে, জুস? না না কিছু এখানে দাঁড়ান না, ওয়েট করেন একটা। ভাই একটা জুস দেন তো, জুস। না না আমি খাবো না বাবা। একটা জুস দেন। বাবু 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 আমি কিচ্ছু খাবো না বাবা, ভালো আমি এমন জিনিস খাই না যে আপনার ছোট মানুষ আপনার পানি খাবে না। ওরে আল্লাহ, আপনার কত ভাবেন, একদম ভিজে গেছে, শার্ট তো একদম ভিজে গেছে, এটা একদম ভিজে গেছে। এ ভাইয়া একটা জুস দেন তো। এ বাবা খাবো না ছোট চাচা, আপনি হচ্ছেন জুসটা খান না বাবু বাবা বাবা। আপনি তো কত ভাবেন, দেখছেন আমাকে বলছে তুমি ছোট মানুষ, তোমারটা খাওয়া যায় না। এখন আপনি তারপরে আমাকে একটু বলেন কি হয়েছিল, পুড়ে গেছিল দোকানটা। মানে কিভাবে কি হয়েছিল আমাকে একটু বলেন। কারেন্টে পুড়ে গেছে, তারপরে আর করতে পারি নাই। আপনার ছেলে মেয়ে কয়টা? 2 ছেলে 1 মেয়ে। তারা কি করে? টুকটাক ব্যবসা বাণিজ্য করে বাড়ির। তা আপনার এই বয়সে এসে আপনার এরকম কাজ করতে হচ্ছে? উপায় নাই। উপায় নাই। আমার সাথে একটু শেয়ার করুন তো কি সমস্যা। অভাব অনাটন, তারপরে আপনার বাড়ির মানুষ নাই, তোমার কাকি নাই, সেও চলে গেছে। এবং সন্তানগুলো উপর নিয়ে আসতেও সন্তানগুলো কিছু দিতে পারি নাই, তাদের তো সমস্যা, তারাই চলতে পারে না। আচ্ছা, সন্তানদের আপনি জীবনে কিছু দিতে পারেন না, সেজন্য সন্তানরা আপনাকে একটু অবহেলিত করে, তাই তো? না তারা কিছু করে না, তারা দোয়া জোটে দেয়, 2বার 2 4টা 2 সন্তানই দেয়, কিন্তু দিলে কি হবে, নিজেরও তো একটা খরচ আছে। এখন আপনি নিজের আয় করেন, নিজে চলেন, এরকম কিছু? নাতি পুতি আছে, নিজে আয় করি, নিজে এটা তো মোটামুটি অনেক ভার। আপনি সকাল থেকে এরকম আপনার কাঁধে থাকে? না না আমি সকাল ওখানে ছিলাম 4 ঘন্টা, ওই ফুল টুল ওই পাশে 4 ঘন্টা? ওই এখন বাড়াইলাম, এখন আস্তে আস্তে ছিল। 2টা বিক্রি হয়েছে, 2টা বিক্রি হয়েছে। আপনার কি কিছু প্রয়োজন চাচা? না না বাবা, এখান থেকে আপনার যদি কিছু প্রয়োজন হয়, যা লাগতো আমি দিতাম। না বাবা বাবা আমি আপনার এটাই তো এটাই তো উচিত না আসলে। খাওয়ানো ভালো, খাওয়া ভালো না তো, খাওয়াতে হয়, খাওয়া লাগে না, খাইলে ঋণ থাকতে হয়। না না আমি আমার রিং থাকতে হবে। যতই বলেন এটা আপনি যেহেতু আমাকে খাওয়াবে। ভালো থাকেন, রিং না, আচ্ছা ভালো থাকেন আপনি। না না এটা আসলে একটা ঋণ থাকতে হয়। আপনি না না রিং না, খাওয়াবেন। আপনি ফলমূল কিছু খাইতে মন চাইলে বাড়ির জন্য নিয়ে যান। না না আমার বাড়ি মেলা দূর তো। ফল না না বাবা, মানে বাড়ি বলতে কি আপনার বাসায় নিয়ে যান, আপনি নিজে খাবেন, আপনি নিজে খান। আপেল নেবেন না কমলা নেবেন? কিচ্ছু নেবো না বাবা, আমি এই যথেষ্ট, এইটাই আমার। এমনও মানুষ আছে আপনার দিন মজুরের কাজ করে, পরিশ্রম করে, পর্যাপ্ত পরিমাণ পরিশ্রম করে, আর ভাঙা পরিশ্রম। এই পার্টিটা আপনার এতটা বেশি ভার আপনি বুঝবেন না, আপনি যদি কাঁধে নেন তখনই বুঝবেন। তো আমি একটু তুলে ধরার চেষ্টা করলাম, এটাই। ওকে।